পার্সেন্টেজে কাজ করা যায়। যেমন একটা দোকান আছে, তার নিজে একটা ট্রেনিং, তার একটা টেকনিশিয়ান দরকার। সো সে হচ্ছে যে আপনার কোনো ইনভেস্ট লাগবে না, সে ওখানে যাবে, তার সাথে পার্সেন্টেজে কাজ করবে। একজন মানুষের যেরকম একটা হাত না থাকলে মনে হচ্ছে একটা অঙ্গ নাই, একটা মোবাইল না থাকলে মনে হয় যে একটা অঙ্গ নাই। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আমাদের আজকের ভিডিও। গন্তব্য পিরিয়ামিন মার্কেট, চতুর্থ তলা, দোকান নাম্বার 6970, 0 পয়েন্ট, গুলিস্তান, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কতদিন আপনি এই এর সাথে জড়িত? আমি এই কাজের সাথে জড়িত 2005 সাল থেকে, প্রায় 17 বছর। তো ট্রেনিং সেন্টারে কেন আসলেন? আমি সার্ভিসিংয়ে কাজ করি, সার্ভিসিং কাজ করেছি আগে। সার্ভিসিং কাজ করার পরে আমার মনে হলো যে এই ট্রেনিংটা সব বেকার যুবকদেরই প্রয়োজন, যারা আত্মনির্ভরশীল হতে চায়, যারা বেকার আছে, হতাশ আছে, তারা যদি এই কাজটা শিখে। বর্তমান যুগে মোবাইল সার্ভিসিং হচ্ছে একটা আধুনিক মানের পেশা। শিখলে স্বাবলম্বী হতে পারবে, দেশের উপকার হবে, নিজের উপকার হবে, পরিবারের প্রয়োজন নিয়ে ভালো থাকতে পারবে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মুন্না। আমি মুন্সিগঞ্জ থেকে এসেছি। তো আমি এটা কাজ শিখতেছি। আমি জানি ইন ফিউচার এটার ভ্যালু অনেক আছে। সো আমি চাইতেছি হাতে কলমে কিছু একটা শিক্ষা, মানে নিজের থেকে শিখতে। সো এটা নিয়ে আমি কাজ করতে চাই, আর দেশের বাইরেও আমি যে যাই এটার কাজ করতে চাই। ভাই, এখন আপনার এখানে ট্রেনিং কমপ্লিট করার উদ্যোক্তা, এখন সে থানা পর্যায়ে হোক বা জেলা পর্যায়ে হোক, সে যদি ইনভেস্ট করতে চায়, তো প্রথমত কত টাকা বা কীভাবে লাগবে বিস্তারিত যদি বলতে? আচ্ছা, এটা হচ্ছে একজন স্টুডেন্ট যখন সে মোবাইল সার্ভিসিংয়ের কাজটা কমপ্লিটলি শিখে নেবে, তখন সে বিভিন্ন জায়গায় কাজ করতে পারে। একটা হচ্ছে পার্সেন্টেজে কাজ করা যায়। যেমন একটা দোকান আছে, তার নিজে একটা ট্রেনিং, তার একটা টেকনিশিয়ান দরকার। সো সে হচ্ছে যে আপনার কোনো ইনভেস্ট লাগবে না, সে ওখানে যাবে, তার সাথে পার্সেন্টেজে কাজ করবে। তার ইনভেস্ট দোকান তার, আর সে হচ্ছে ওইখানে যে পার্সেন্টেজে, যেটা বড় বড় প্রতিষ্ঠান করে থাকে, পার্সেন্টেজ হচ্ছে আপনার 50%। আচ্ছা আচ্ছা, বেশিরভাগই আমাদের এই সেকশনে ঢাকা যেগুলো আছে সেগুলো 50% কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে কি ইনভেস্ট ছাড়া। যার এই টাকা নাই, সে কাজ জানে, সে আপনি হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে যায় আপনি হচ্ছে যে পার্সেন্টেজে কাজ করতে পারবে, কোনো ইনভেস্ট লাগবে না। আর আরেকটা হচ্ছে সে নিজে কাজ করবে। যখন সে নিজে কাজ করবে তখন তার সর্বনিম্ন 5,000 টাকা থেকে শুরু করে সে 2 লাখ, 3 লাখ, 5 লাখ পর্যন্ত ইনভেস্ট করতে পারে। কারণ এই ইকুইপমেন্টগুলো অনেক দামি দামি ইকুইপমেন্ট আছে। যেমন একটা হচ্ছে ওসিএ মেশিন আছে, একটা আছে পাওয়ার সাপ্লাই আছে, হটগান আছে, ফ্রিজার আছে, হ্যাঁ, টাচ সেপারেটর আছে, বিভিন্ন। এগুলোর দাম সর্বনিম্ন 1500 থেকে শুরু করে 1-1.5 লক্ষ টাকা পর্যন্ত আছে। মানে এটা আসলে মেইন কথা হলো শিখতে হবে। হ্যাঁ, কাজ শেখার পরে মেইন শেখা। আপনি শেখার পরে ইনভেস্ট নাই, কোনো ইনভেস্ট নাই। আপনি দেখবেন যে আপনার হচ্ছে আমাদের মোতালিব পাড়া দেখবেন গেলে, আপনি ওখানে যে এটা কি পরিমাণ চাহিদা, যে একবার যাবে সে বুঝতে পারবে। ওখানে ভালো টেকনিশিয়ান খুব কমই আছে। যে ভালো আছে, টেকনিশিয়ানরা কাজ রিসিভ করে ওর থেকে ভালো যে কাজ করে তার থেকে কাজটা করে নিয়ে আসে, বুঝতে পারেন। কিন্তু সে কিন্তু ফুল কাজ জানে না। সে সাপোর্ট আপনি পাচ্ছেন, যে ভালো কাজ করে, আপনি এখানে কাজ রিসিভ করলেন, নিয়ে আপনি যে এক্সপার্ট আছে তাতে করে নিয়ে আসলেন। কি হলো, এটা আপনার অভিজ্ঞতা হলো, আপনার কাজটা হলো, আপনার ইনকাম হলো। এখানে যেটা আমি মনে করি যে আপনার লাখ লাখ টাকা হয়তো এমনি ইনভেস্ট করছেন, ব্যবসা করছেন, সেখানে লসের সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি এখানে একবার শিখে নেন, পরে কিন্তু আপনার কাছে ইনভেস্ট নাই, যার সারা জীবন কামাই, কাজ করতে হবে সারা জীবন কাজ করে। এটা আপনি শুধু হাতে কাজটা একবার শিখে এই লাইনে চলে আসতে পারলেই, আশা করি সততার সহিত কাজ করলে আপনার ফিউচার অনেক উন্নত হবে। আপনি যদি একটা স্টুডেন্ট কাজ শিখে দেশের বাইরে যায়, সেক্ষেত্রেও সে ওইখানে ভালো আর্ন করতে পারবেন। সার্ভিসিংয়ের বাইরে অনেক চাহিদা, কাজ করার কোনো লোক নাই, পাওয়া যায় না। বাংলাদেশ থেকে অনেক বেকার লোক যারা বিদেশে গেছে, তারা কিন্তু অনেক স্বাবলম্বী হয়েছে, তারা দেশে অনেক উন্নতি করছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? ভালো, আপনি ভালো আছেন? একটু পরিচয়টা দেন আপনার। আমার নাম হৃদয়, আমি বিএসসি ইঞ্জিনিয়ার, ত্রিপলি ডিপার্টমেন্টে পড়ালেখা করতেছি, আর এখানে ট্রেনার হিসেবে আছি। দুটা, হ্যাঁ, একটা সফটওয়্যার, একটা হার্ডওয়্যার। হ্যাঁ, প্রথমে কোনটা দিয়ে থাকেন? আমরা প্রথমে হার্ডওয়্যার। আচ্ছা আচ্ছা, হার্ডওয়্যারটা দিই। তারপর যখন একটা বেসিক নলেজ এসে পড়ে ভিতরে, যে না ওই স্টুডেন্টটা এটা বুঝতেছে, তখন তাদের সফটওয়্যারও দেওয়া হয়। তারপরে হার্ডওয়্যার বলতে হার্ডওয়্যার মধ্যে কি কি আছে যদি? হার্ডওয়্যারের মধ্যে আছে আপনার মনে করেন বেসিক কম্পোনেন্ট যেগুলো আছে। আচ্ছা আচ্ছা, এগুলা সবাই কিন্তু আবার ফল্ট বের করতে পারে না। আচ্ছা আচ্ছা, কিভাবে কোথায় ফল্ট আমরা জানি, এটা কিভাবে খুলতে হয়, লাগাইতে হয় এগুলোর মধ্যে। তারপরে আমাদের এখানে আছে কিভাবে ফল্টই বের করতে হয়, যেমন প্রবলেমটা কোথায় এগুলো বের করা। তারপরে আপনার ফল্টি ফোন সলভ করা। আমাদের এখানে লাইভ কাজ করানো হয়। স্টুডেন্ট এখানে আইসা আমাদের এখানে কাস্টমার নিয়ে তারপর আমরা কিছু কাজ যদি আমরা একটু টাফ হয় তখন আমরা করি, আর যদি না হয় তখন আমরা স্টুডেন্টরই দিয়ে কাজ করে, যাতে লাইভলি সে কাজ করে একটা জায়গায় প্রতিষ্ঠিত হইতে পারে। ঠিক আছে,
আচ্ছা, এই যে মনিটরটা কেন একটু বলুন, কি মনিটরটা লাইভ দেখানোর জন্য ফাইন তো জিনিসটা। ও এইখানে এইখানে এটা ব্যবস্থা কেন বলুন তো দেখি একটু। এখানে মনে করেন কোন একটা কাজ আসলো প্রবলেম ফল্টি, তো এটা তো সবাই যদি আমি এখন কাজ করি এখানে বসে বসে, আর স্টুডেন্ট তো ওখানে দেখতে পাবে না, তো এটা কি করছি আমরা এখানে একটা মনিটর লাগাই দিছি আর এখানে একটা ক্যামেরা আছে, তো আমি যখন কাজ করব কিভাবে কাজটা করব সেটা লাইভলি দেখতে পারবে। আচ্ছা আচ্ছা অনেক জায়গায় এরকম আমি দেখছি যে হয় যে মানে উঠে পড়ে লাগে যে কিভাবে দেখবো, তো ওইটা যাতে না হয় এর জন্য আমরা একটা কি এইচডিএমআই দিয়ে হয়তো এখানে কাজ করতেছে, আপনি চারটা ছাত্রকে আপনি দাঁড় করা দিয়েছেন, সে দেখতেছে, ওইটা একটু ইজি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তা আমি যদি এটা এইখানে আছে তো ওইখান থেকেও সবাই দেখতে পারতেছে, এটা একটা ইজি হয়ে গেল। হ্যাঁ, এর জন্যই আর কি আমরা কিভাবে লাইভলি কাজ করবি এই সেটার জন্যই আর কি এটা। এইখানে কি হচ্ছে একটু বলুন তো বিস্তারিত। এখানে হার্ডওয়্যার সলিউশনের কিছু একটা মানে আছে, এখানে মানে হার্ডওয়্যার সলিউশন দেওয়া আছে, তো এটা কিভাবে ফল্টি মানে অ্যানালাইজ করতে হয়, কিভাবে কাজ করতে হয়, সেখানে এখানে ডায়াগ্রাম দেওয়া আছে। প্রত্যেকটা মানে মডেলের আলাদা আলাদা যদি প্রবলেম হয়, এখন আমরা একটা ক্লাস করতেছি যেটা হচ্ছে নেটওয়ার্ক সেকশনের পোকো X3। তো এটার কিভাবে মানে প্রবলেমটা অ্যানালাইজ করতে হবে দেখেন এখানে দেখাই যাচ্ছে, এই যে প্রত্যেকটা আইসির এইখান থেকে কই লাইন গেছে, কানেকশন আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইগুলা কোথায় কোথায় মেজর করতে হবে, কাজগুলো কিভাবে করতে হবে, সব কিছু এখানে দেওয়া আছে। সফটওয়্যারের সম্বন্ধে মানে আমি বলতে চাইতেছি যে সফটওয়্যারের ফোন আনলক করা, তারপরে হচ্ছে আপনার এই প্যাটার্ন ভুলে যায়, এটা কিন্তু অহরহ হয়। তারপর হচ্ছে অটো রিস্টার্ট নেয়, এই ফোনের ফার্মওয়্যার থাকে না, এর কারণে কি হয় ফোনটা অটো রিস্টার্ট নেয়, তো এইগুলো ফ্ল্যাশ করা, তারপরে এমনি নর্মাল ফ্ল্যাশ করা, এগুলো নিয়ে কাজ করানো হয়। আরও অনেক কিছুই আছে। ভাই বাংলাদেশে কিন্তু অনেক ছোট বড় ট্রেনিং সেন্টার আছে, আবার কেউ মফস্বলও আছে। দেখা যায় একজন ওই একজন কাজ করে ঘরের সাথে। তো আপনি এখানে কেন আসবেন? আপনি দেখতে পারেন, হ্যাঁ অনেক জায়গায় আছে যে কিভাবে মানে কাজগুলো করে, যে একটা দোকানে থেকে কাজ শিখে, তো দোকানে থেকে আমি ব্যাপারটা রেফার করি না, কারণ হচ্ছে একটা জিনিস আপনি দেখেন, একটা আপনি কাজ করতেছে তার সাথে সাথে আছেন, ও কিন্তু এরকমটা না মানে যে সবসময় কাজ শিখেইতেছে, ঠিক আছে, আর ওর কিন্তু কতটা কাজ শিখতেছে না কি হইতেছে সেটা কিন্তু কোনো করার আইডেন্টি করার কোনো ওয়ে নাই, কারণ হচ্ছে যে ও কি কতটুকু পারলো নাকি কি এটা কিন্তু তার গায়ে বাজে না। কিন্তু আমাদের এখানে হচ্ছে কি একটা স্টুডেন্ট আমি শিখাইতেছি, শেখানোর পরে যে ও কতটা কাজ পারতেছে কি না এটার জন্য আমরা কি করি আবার মাসে মাসে পরীক্ষা নিই। পরীক্ষা নেওয়ার পরে আমরা দেখি যে আমার স্টুডেন্টটা প্রথম থেকেই ওর গ্রো আপটা কীরকম, যে ও কি ঠিকমতো কাজ শিখতে পারতেছে না ও মানে ভুল করতেছে, সেটা আমরা জানতে পারি। তো এটা যদি জানতে পারি তখন আমরা তারে একটা বেটার সলিউশন দিতে পারি যে না তুমি কাজটা এইভাবে করো না এইভাবে করো। আবার এরকম আছে যে একটা স্টুডেন্ট আমার ফুললি কাজ শিখলো না, 3 মাসের কোর্স আমার 3 মাসের মধ্যে হলো না, তো আমি ওদেরকে আরও 1 মাস রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে তাকে আবার এক্সট্রাভাবে কেয়ার করে তাকে আমি একটা ভালো ইঞ্জিনিয়ার করে তারপরে বের করলাম। এর জন্যই হচ্ছে ওদের থেকে আমাদের থেকে আলাদা। আর দোকানের ব্যাপারটা কি, দোকানের ব্যাপারটা এখন যেটা হয় আর কি, যা ওস্তাদের সাথে থাকে বলে যাও চাটা নিয়ে আসো, যাও ডিসপ্লেটা নিয়ে আসো, এইভাবে কিন্তু কাজ শেখানো হয় না। কাজ মানে আপনিও বুঝতে পারতেছেন যে কীরকমটা, কিন্তু আমার এখানে কি একটা এক্সট্রা কেয়ার থাকে যে আমার স্টুডেন্ট আর আমি আমার একটু ফ্রেন্ডলি ভাব থাকবে যে না কীভাবে কাজ শিখতেছে হইতেছে কিনা, তো এটা দেখাটাও একটু বিষয়। ভাই এই যে কোর্সগুলো করাচ্ছেন এগুলো মেয়াদ কেমন বলুন তো দেখি। আমাদের কোর্সের মেয়াদ হচ্ছে 3 মাস। আচ্ছা, মোবাইল সার্ভিসিংয়ের বেসিক হার্ডওয়্যার সফটওয়্যার 3 মাসের মেয়াদ। প্রতিদিন 2 ঘন্টা করে আমরা ক্লাস করাই, আর হচ্ছে 1 ঘন্টা আমাদের এখানে প্র্যাকটিস করতে পারে। এবার আমরা 3 মাসের মধ্যে একজন স্টুডেন্টকে মানে সকাল থেকে কটা পর্যন্ত? না, সকাল হচ্ছে 9টা থেকে শুরু হয়। আচ্ছা, একটা বেস 2 ঘন্টা। আচ্ছা, এটা হচ্ছে আমরা বেসটা একটু কম রাখছি টাইমটা এই জন্য যে তারা কাজটা ভালোভাবে ব্রেনে নিতে পারে। অনেকেই 1 মাসে 1.5 মাসে 2 মাসে কোর্স কমপ্লিট করে দেয়, কিন্তু সেটা তারা ভালোভাবে মাথায় নিতে পারে না, এই জন্য আমরা একটু টাইমটা কম রাখছি যেন সে প্র্যাকটিসটা বেশি করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি 3 মাসের মধ্যে কি কমপ্লিট হয়ে যায়? 3 মাসের মধ্যে আমাদের যে সিলেবাস আছে সিলেবাসটা কমপ্লিট। আচ্ছা, হার্ডওয়্যার হার্ডওয়্যার এবং সফটওয়্যার। জি জি। এমনি বাজেট কেমন নিচ্ছেন? এটা হচ্ছে আমাদের এখানে তো সব হচ্ছে আধুনিক মানের টুলস, তো আমাদের একটু এক্সপেন্সিভ। আমরা 3 মাসের জন্য 30,000 টাকা নিচ্ছি। 3 মাসের জন্য 30,000 টাকা নিচ্ছি। হ্যাঁ। ডিসকাউন্ট কি আছে বলুন তো দেখি, ডিসকাউন্ট কিছু আছে কি? ডিসকাউন্ট হচ্ছে যে আসলে আমরা 30,000 টাকায় ফি নেই, তো আমরা আমাদের এখানে কাজ শেখার জন্য যারা একটু অসচ্ছল আছে তাদেরকে আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি। যারা কাজ শিখতে আসবেন আমরা তাদেরকে 20% ডিসকাউন্ট দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আগামী বেজে এবং এর পরের মাসে বেজে থাকবে, এরপর থাকবে না। আচ্ছা, এমনি কোনো যারা প্রতিবন্ধী বা এই ধরনের কোনো সুযোগ সুবিধা আছে আপনাদের? আমাদের এইখানে হচ্ছে
আমরা আমাদের প্রতি 3 মাসের যে বেসটা থাকে ওই বেসে 2 জন করে প্রতিবন্ধী অথবা অসচ্ছল, হ্যাঁ, যারা আর্থিকভাবে অভাবনটনে আছে, হ্যাঁ, ফ্যামিলি নিয়ে কষ্ট, তাদেরকে আমরা টোটালি ফ্রি ট্রেনিং করাবো প্রতি 3 মাসে 2 জন। আমাদের তো ট্রেনিংটা হচ্ছে 3 মাসের ট্রেনিং। সেটা হ্যাঁ, সেটা 3 মাসের। সো আমরা প্রতি মাসে পারছি না, আমরা প্রতি 3 মাসের 2 জনকে টোটালি ফ্রিতে কাজ শেখাবো, যা বাংলাদেশে অন্য কোথাও পসিবল না। আমাদের এখানে সব অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোত্থেকে আসছেন? গাজীপুর থেকে। গাজীপুর থেকে। আপনি কি ফ্রি শিখতে আসছেন? হ্যাঁ, একটু বিস্তারিত বলুন তো কীভাবে? আমি তাদের আগের একটা ভিডিও ছিল, ওই ভিডিওতে দেখছে তারা যারা অসহায় বা তার টাকা দিতে পারবে না, এরকম তারা 2 জনকে সুযোগ দিবে। আর আমি শারীরিকভাবে প্রতিবন্ধী, আমি ওইভাবে তাদের কাছে কথা বলছি, ফ্রি কোর্স করার জন্য আসছি। যারা উদ্যোক্তা আছে, যারা শিখছে, কম্পিউটার, তারপরে কি সাপোর্ট দেবেন আপনি? সার্ভিসিং শেখার পরে সাপোর্ট হচ্ছে যে যারা আমাদের এখান থেকে সার্ভিসিংয়ের কাজ শেখার পরে যদি কেউ জব করতে চায়, তাহলে আমরা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের জবের রিকোয়ারমেন্ট থাকে, বিভিন্ন আপনার কোম্পানিতে ভালো দক্ষ টেকনিশিয়ানের খুবই অভাব। তো আমরা তাদেরকে ওইখানে কাজ করার মতো একটা সাপোর্ট দেবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এখানে আপনাদের ভর্তি কোনো সিস্টেম আছে কি, মানে কোনো প্রসেস? হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে icfixtraining.com। আচ্ছা, ICFix FIXTRAINING ICFixtraining.com এ ঢুকে আমাদের অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে নিলে, মানে বাংলাদেশ যেগুলো থাকে, হ্যাঁ, যে কোনো জায়গা থেকে অ্যাডমিশন ফর্মটা আগে ফিল আপ করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ সিরিয়াল অনুযায়ী আমরা ভর্তিটা নিচ্ছি। তাহলে পরিশেষে আমার উদ্যোক্তাদের আপনার কি বলার আছে বলেন? আমি উদ্যোক্তাদের, বেকার যুবকদেরকে বলবো, আপনারা মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিন, স্বাবলম্বী হন। হাতের কাজ জানা থাকলে কখনো কেউ হাতে মরে না, একটা কথাই আছে। তো ইনশাল্লাহ আপনার যদি এই হাতের কাজটা জানা হয়, যে কোনো হাতের কাজ, তার মধ্যে সবচেয়ে বর্তমানে যেটার চাহিদা সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিংয়ের কাজ। কারণ মোবাইল সবার হাতে হাতে। একজন মানুষের যেরকম একটা হাত না থাকলে মনে হচ্ছে একটা অঙ্গ নাই, একটা মোবাইল না থাকলে মনে হয় যে একটা অঙ্গ নাই। সো আপনি যদি এই কাজটা শিখতে পারেন, তাহলে আপনি কিন্তু ফিউচারে অনেক ভালো হবে। তো ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।